নদীমাতৃক বাংলাদেশের সর্বদক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরার সুন্দরবন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বন। আজ সুন্দরবনের ছোট একটি ভ্রমণের গল্প শোনাবো আপনাদের। ফিরে যায় ২৯ জুলাই ২০১৮ সালে। সন্ধ্যায় ঢাকার গাবতলী থেকে যাত্রা শুরু করলাম। সাথে ছিল প্রশিক্ষক ও অভিনেতা ইহতিশাম আহমদ টিঙ্কু ভাই ও তার পরিবার। গন্তব্য সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের লিডার্স এনজিও। উদ্দেশ্য লিডার্সের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা। আমরা থাকার জন্য উঠলাম স্থানীয় বর্ষা রিসর্টে। রিসর্টটি খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। বিশেষ করে ভিতর এবং বাহিরের পরিবেশ খুবই চমৎকার ছিল। ফ্রেশ হয়ে নাস্তা সেরে প্রশিক্ষণের জন্য বাহির হলাম। আমাদের সাথে আরও ২ জন প্রশিক্ষক যুক্ত হলেন। আমরা মোট ৪ জন প্রশিক্ষণ প্রদান করেছি। প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। তারপর দিন সকালে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা সকালের নাস্তা শেষ করলাম খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে। এরপর বাহির হলাম সুন্দরবনের উদ্দেশ্য। আমাদের সাথে ছিলেন স্থানীয় সিনিয়র সাংবাদিক পীযূষ পাউলিয়া পিন্টু। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বর্ষা রিসোর্স সেন্টারে। এখান থেকে সরাসরি সুন্দরবনে যাওয়ার জন্য আমরা মুন্সীগঞ্জ অথবা নীলডুমুর ফরেস্ট অফিস, 2টা অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে যেতে হয়। তো সেই উদ্দেশ্যে আমরা সুন্দরবনে যাওয়ার জন্য এখন আমরা গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরে রিসোর্ট থেকে ইজি বাইক নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। পনেরো মিনিট পরে আমরা পৌঁছালাম বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে। এখান থেকে আমরা সুন্দরবন ভ্রমণের পাস পারমিট নিলাম। প্রায় ২০ মিনিটের মতো সময় লাগলো। বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস থেকে সুন্দরবনে ভ্রমণের প্রবেশপত্র সহ পাস পারমিট নিয়ে সকল প্রকার কাগজপত্র নিয়ে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাব। ফরেস্ট স্টেশন থেকে রওনা দিয়ে অবশেষে পৌঁছালাম নীলডুমুর খেয়াঘাটে। বৃষ্টির ভিতরে ও একের পর এক ট্রলার ও নৌকা এসে ভিড়ছে খেয়াঘাটে। খেয়াঘাটের লোকজন সবাই কর্মব্যস্ত। একের পর এক লোকজন এসে জমা হচ্ছে ওপারে যাওয়ার জন্য। এর ভেতরে আমরা একে একে সবাই আমাদের ট্রলারে উঠে গেলাম।
আমাদের ট্রলার ছেড়ে দিল। আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটিকে খোল পেটুয়া নদী বলে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তার ভিতরে ও সবাই ছবি তোলায় ব্যস্ত, আর আমি তো সেই প্রথম থেকেই ভিডিও নিয়ে ব্যস্ত। হঠাৎ দেখি সবাই ক্যামেরার ব্যাটারি কমে আসছে, তখন মোবাইল দিয়ে শট নিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ট্রলার চলার পরে আমরা সুন্দরবনের ভিতরে অবস্থিত কলাগাছি ফরেস্ট অফিস ও ইকো ট্যুরিজম সেন্টারে এসে পৌঁছালাম। প্রথমেই দেখা হলো এই দুষ্ট বানরের সাথে, তার কিছুক্ষণ পরে দেখা হলো চিত্রা হরিণের সাথে। নিজ হাতে হরিণ ও বানরকে চিপস খাওয়ালাম। প্রাণীগুলো এই এরিয়ার ভিতরে ফরেস্ট অফিসের তত্ত্বাবধানে উন্মুক্ত চলাফেরা করে। এখানে যারা ঘুরতে আসবেন সবাই দল বেঁধে একসাথে চলাফেরা করবেন, কারণ একা পেলে এই বানরগুলো যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটা ওয়াচ টাওয়ার পেলাম। আমরা এখন সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া ট্যুরিস্ট স্পট, সেখানেই আমরা রেস্টের জন্য বসে আছি। আমার পাশে আছে ওয়াচ টাওয়ার। আমরা গোলচত্রে বন্ধুরা মিলে রেস্ট নিচ্ছি। ইতিমধ্যে আমরা হরিণের সাথে মজা করেছি, বানরের সাথে মজা করেছি, সুন্দরবনের ট্রেলগুলোতে ঘুরে ঘুরে দেখেছি। কলাগাছি একটা সৌন্দর্যকর প্লেস, এখানে পর্যটকরা এসে নীলডুমুর থেকে, ওখান থেকে বন বিভাগ থেকে পাশ নিয়ে এখানে এসে তারা ঘুরে আবার ফিরে যায়। এখানে অনেক কিছু দেখার, বৈচিত্র্য রকমের গাছ প্রাণী আছে, সুন্দরী, গোয়ারান, গেও। বিশেষ করে সুন্দরবনের যে ম্যানগ্রোভ শ্বাসমূল, মনোমুগ্ধকর পরিবেশ, মায়াবী হরিণের যে কাছ থেকে সুন্দরবনের সরাসরি ভিতর থেকে এসে হাতের থেকে খাওয়ার খায়, বানর এসে আমাদের সাথে মিলন মেলায় মজার আনন্দ করে, তাদের খাওয়ার দিয়ে যে মনোমুগ্ধকর পরিবেশটা আমরা ফিরে পাই, এটা অপরূপ সুন্দর। আপনারাই আসুন, সুন্দরবনের অপরূপ সৌন্দর্য লীলাভূমিতে ঘুরে যান। এবার সেই ওয়াচ টাওয়ারে ওঠার পালা। উপরে ওঠার পর যেটা বুঝলাম, আরও উঁচু হওয়া প্রয়োজন ছিল। টাওয়ারটি তাহলে উপর থেকে দৃশ্যগুলো আরও সুন্দরভাবে বোঝা যেত। বনের ভিতরে এই ট্রেলগুলোর ভিতর দিয়ে হাঁটছিলাম আর সব ধরনের গাছ দেখছিলাম, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি। জায়গাটা এতটাই নিরিবিলি যে হাঁটতে হাঁটতে পেছনে পড়ে গেলে মনের ভেতরে এক ধরনের ভয় কাজ করে।
আমরা সবাই বাদরের মতো গাছে উঠে ছবি তুললাম, যেটা দেখে বাদরগুলো রেগে গিয়ে আমাদের দিকে আসতে শুরু করলো। সেটা দেখে সময় নষ্ট না করে আমরা দ্রুত স্থান ত্যাগ করলাম। হাঁটতে হাঁটতে বেশ 2 থেকে 3 ঘন্টার মতো সময় কাটালাম আমরা এখানে। এবার ফেরার পালা আমাদের। এখান থেকে রওনা দিতে প্রায় দুপুর 3টা বেজে যায়, তাই 3 নদীর মোহনায় ট্রলার থামিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর বাড়ির দিকে রওনা হলাম। আশা করি এই ছোট ভ্রমণের গল্পটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।